হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কথা হচ্ছে, তাহলে কি 1,52,00,000 ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যাবে? হ্যাঁ, 1,52,00,000 ভোটারের নাম কি পশ্চিমবঙ্গের যে ফাইনাল লিস্ট বেরোবে 14ই ফেব্রুয়ারি, বা যদি এটা পরিবর্তিত হয়ে পরে কোনো ডেট হয়, তো সেই ফাইনাল লিস্ট থেকে কি এই 1,52,00,000 মতো ভোটারের নাম বাদ যাবে? আসুন এটাকে নিয়ে আমরা ব্যাখ্যা করি। এই ভিডিওটাকে আমি 5টা পার্টে ভাগ করব। প্রথম পার্টটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস, সেকেন্ড পার্টটা হচ্ছে আনম্যাপড, থার্ড পার্টটা হচ্ছে শুনানিতে এ পর্যন্ত অ্যাবসেন্টিজ, আর 4 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন, আর 5 নম্বর হচ্ছে সম্মানীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয়ের একটা টুইট। প্রথম পার্টটায় আসি, লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এখনও পর্যন্ত আজকে আমি ভিডিও করছি, আজকের নিরিখে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা হচ্ছে 1,20,00,000। তাদের নামের সঙ্গে কোনো সাযুজ্য নেই। 2002 সালে, যেহেতু 2002কে করা হয়েছে নির্ণায়ক, তো 2002 সালের যে ভোটার লিস্ট ছিল সেখানে বাবার নাম একটা দেখা যাচ্ছে, বাবার নামে পদবি একটা দেখা যাচ্ছে, বর্তমানে একটা পদবীর সঙ্গে কোনো মিল হচ্ছে না, বা তার আরও অনেকে মিডিল নেম, সার নেম, ফার্স্ট নেম ইত্যাদি নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। এগুলোর নাম হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এরকম সংখ্যা হচ্ছে 1,20,00,000। এবার সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটা হচ্ছে আনম্যাপড। আনম্যাপডের সংখ্যা আগে ছিল 31 লক্ষ পর্যন্ত, যেটা ইতিমধ্যে বেড়ে হয়ে গেছে 32 লাখ। কার নাম আনম্যাপড? যাদের 2002তে কোনো নেই, কারোর বাবার, যেমন 2002তে কারোর বাবা হয়তো মারা গেছেন, মা ছিলেন, দাদুর ভোটার কার্ড আছে, ঠাকুমার ভোটার কার্ড আছে, মায়ের ভোটার কার্ড আছে, মায়ের ফ্যামিলি অনুযায়ী মায়ের বাবার ভোটার কার্ড আছে, মায়ের মায়ের ভোটার কার্ড আছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু এমন কিছু ব্যক্তি পাওয়া গেছে এরকম 32 লক্ষ মতো, যাদের 2002-এ না বাবা, না মা, না ঠাকুমা, না দাদু, কারোর সঙ্গে মিলছে না। প্রশ্ন হবে কেন? তাহলে সে ব্যক্তিটি কোথা থেকে এসেছে? স্বাভাবিক কমিশনের প্রশ্ন আসবে যে তাহলে ওই ব্যক্তির কোথা থেকে এসেছে। কেউ তো আর মঙ্গল গ্রহ থেকে আসতে পারে না, কেউ তো আর এটিএম মেশিন থেকে বেরোতে পারে না। তার নিশ্চয়ই কোনো না কোনো একটা তাকে প্রোজেনি ম্যাপিং দেখাতে হবে। সে প্রোজেনি ম্যাপিং তিনি কোথা থেকে এসছেন, তিনার সোর্সটা কী, বাবা কোথায়, মা কোথায়। মানলাম বাবা মারা গেছেন কিংবা মা মারা গেছেন, তাহলে তার নিশ্চয়ই নথি থাকবে, তার প্রমাণ থাকবে, তার ঠাকুরমা কোথায়, দাদু কোথায় ইত্যাদি নানা রকম প্রশ্ন এর সঙ্গে আনম্যাপটার সঙ্গে চলে আসছে। এবং এই আনম্যাপ যে 32 লক্ষ মতো, এরপরে তৃতীয় পার্টে আসছি। তৃতীয় পার্টে বলছে প্রায় 10-15% এখনও পর্যন্ত অ্যাবসেন্টিজ, অর্থাৎ 10-15% যে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছিল, সেই হিয়ারিং নোটিশ পাওয়ার পরেই 10-15% আনম্যাপড ক্যান্ডিডেট তারা কিন্তু শুনানিতে আসেনি। মনে হবে কেন? না, নিশ্চয়ই আপনারা নানা রকম মিডিয়া খুলে দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে যে আমি নথি দেখাবো না, আমি নথি দিতে যাব না, আমি কোনো সহায়তা করব না, আমি ভারতবর্ষের নাগরিক, তাই আমার এটাই আমার সবচেয়ে বড় ব্যাপার, আমি কোনো ডকুমেন্ট বা কোনো নথি, কোনো শুনানিতে আমি যাব না, আমার কি হয় দেখি। এবার অনেকে দুষ্কৃতি বলবো না, দুর্নীতি বলবো না, অনেকে আছেন যে অ্যাডামেন্টেড বা অ্যাডামেন্ট পিউপিল, যেনারা বলছে যে কী হয় দেখি। কী হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু নিয়মটা আমি আপনাকে বলছি। নিয়মটা হচ্ছে, কমিশনারের নিয়ম হচ্ছে নো এসআইআর, নো ইলেকশন, অর্থাৎ নো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নো ইলেকশন। যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে না দেওয়া হয়, আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, নানা রকমভাবে ভীতি প্রদর্শন করা হয়, ক্রিমিনাল ইন্টিমিডেশন দেওয়া হয়, আন্ডার প্রেশার রাখা হয়, কিংবা ভাঙচুর করা হয়, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় সামান্যতম যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে এসআইআর প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
আর এসআই প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে ভোটের দিন ঘোষণা হবে না। ভোটের দিন যদি ঘোষণা না হয় তাহলে সংবিধানে লেখা আছে যে 5 ইয়ার্স ম্যান্ডেটরি পিরিয়ড, 5 ইয়ার্সের বেশি কোনো সরকার থাকতে পারবে না সুপ্রিম কোর্টের পারমিশন না নেওয়া পর্যন্ত। এবার পশ্চিমবঙ্গের যে সরকার বর্তমান চলছে, এনাদের ক্ষমতা শেষ হচ্ছে 2026 সালের 5ই মে রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত 5ই মে 2026 এই সরকারের ম্যাক্সিমাম শেষ ক্ষমতা। তারপরে 12টার পরে 5ই মে যখন 12টা বাজে, যখন 6ই মে পড়ে যাবে 2026, তখন অঙ্কের সূত্র অনুযায়ী এখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্সিয়াল রুল উইল বি অ্যাপ্লাইড। এটা একটা আমার কথা নয়, এটা একটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রসেস বা কনস্টিটিউশনাল প্রসিডিউরস। তাই যদি কেউ মনে করে যে ভাই আমি অনুপস্থিত থাকবো, আমি যাব না, ফাইনাল লিস্ট বেরোনোর পরে আমি হামলা করব, আমি ভাঙচুর করব, তাহলে ওই যে বললাম নো এসআইআর, নো ইলেকশন, এবং তার পরিবর্তে কিন্তু রাষ্ট্রপতি শাসন। এবার 4 নম্বর পয়েন্টে আসি, 13টি ডকুমেন্ট। কমিশনার একবারে এখনও পর্যন্ত তার পয়েন্টে অনড় হয়ে আছে যে 13টি ডকুমেন্ট সাবমিট না করলে বা 13টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা সাবমিট না করলে তার নাম ফাইনাল লিস্টে থাকবে না। যতই তুমি হা হা করো, হো হো করো, হি হি করো, যতই তুমি ক্রিমিনাল ইন্টিমিডেশন দাও, ভীতি প্রদর্শন করো, চাপ সৃষ্টি করো, রাস্তায় আন্দোলন করো, যাই করো না কেন ভাই, তোমাকে নথি এই 13টির মধ্যে যে কোনো একটা দিতে হবে। তোমাকে সাহায্য করতে হবে, সহায়তা করতে হবে কমিশনারকে, না হলে ফাইনাল লিস্ট থেকে তোমার নাম বাদ যাবে। এবার 5 নম্বর পয়েন্টে আসি। এটা নিয়ে সম্মানীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয় কী বলেছেন। তিনি এটাকে এক প্রকার কমিশনারের আস্থাভঙ্গ বা কমিশনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বা কমিশনারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এই বলে তিনি একবার পরিষ্কার করে একটা অভিযোগ করেছেন। কী লিখেছেন? Despite a clear order from the Supreme Court and its own formal communication, the ECI has failed to release and publish the list of logical discrepancies that it was mandated to publish by the 24th January today in all Gram Panchayats and municipal wards. অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল ওয়ার্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24 জানুয়ারি প্রকাশ করার কথা ছিল, কিন্তু এটা কিন্তু প্রকাশ হয়নি। এবার কী বলছি? দি সেম সফটওয়্যার দ্যাট অ্যালেজডলি assessed and analyzed over 7 crore enumeration forms and miraculously detected logical discrepancies within 1 hour on 16 December, immediately after the draft rules were published, now seems to have lost its logic, speed, credibility and confidence. অর্থাৎ যারা 7 কোটি ইউনিভার্সাল ফর্ম মুহূর্তের মধ্যে বের করেছিল এবং 1 ঘন্টার মধ্যে ড্রাফট লিস্ট বেরোনোর 1 ঘন্টার মধ্যে তারা একটা লজিক্যাল ডিসক্রিমিনেশন লিস্ট দিয়েছিল, তারা এখন সেই লিস্ট গ্রাম পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে টাঙাতে পারছে না। এর ফলে কমিশনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং বিশ্বাসভঙ্গ হয়েছে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেট অবশ্যই আমাদের চোখ রাখতে হবে। আমার চ্যানেলের দিকে চোখ রাখুন এবং দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেট কী হলো আমি আমার চ্যানেল থেকে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।